হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, তার মন মস্তিষ্কে কী চলছে। কেরিয়ার, সে কেরিয়ারের জন্য না ফ্রেন্ড হয়তো কোথাও যেতে পারে বা যাওয়ার জন্য পরিকল্পনা করছে বা ভাবনা চিন্তা করছে। একটা রিলেশনশিপ থেকে সবথেকে বেশি এই মুহূর্তে তার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা, এবং সে এটা ভাবছে যে আমার কেরিয়ারটা আগে উন্নতি হোক। হয়তো কেরিয়ারের টাকা পয়সা গেন করলে তার সে নিজেকে হয়তো পাওয়ারফুল কোনো ব্যক্তি বানাতে পারে, এবং সে এটাও জানে যে আমি কেরিয়ারে যদি উন্নতি করতে পারি তাহলে সবাই আমার পিছু পিছু দৌড়াবে, আমি সামনে এগিয়ে যেতে পারবো। এবং হচ্ছে সে চাইছে যে আমার কেরিয়ার যদি উন্নতি হয় তবে আমার জীবনটাও একটা বদলে যাবে, নিজের মতো করে একটা বদলে যাবে। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে, তার জন্য হয়তো ডেভিলের মতো আচরণ করে। মানে কি, কার্মিক ল্যাগেজ যখন বেশি থাকে না ফ্রেন্ড, সে অ্যাকচুয়ালি সঠিকভাবে তার নিজের যে বৈদিক জ্ঞান রয়েছে সেটা ইউজ করতে পারে না, ইনটিউশন পাওয়ার কাজ করে না, ভালো মন্দ ফারাক সে বুঝতে পারে না, এবং হচ্ছে সবসময় যা ডিসিশান নেয় বেশিরভাগ ক্ষেত্রে রংটাই আসে। তো কার্মিক ল্যাগেজ থাকলে কিন্তু জীবনটা কেমন হয়, কার্মিকের জীবন কেমন, একটা যেন ব্যতিব্যস্ত, একটা অশান্তি, অসন্তুষ্টি, এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু একদম ভরপুর থাকবে যাদের মধ্যে কার্মিক ল্যাগেজ প্রচুর থাকে। এই কর্মাকে তাকে গেন করার জন্য ভুল ভাল ডিসিশান এই কারণে নেয় যাতে পেন পায়। সে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে হয়তো নিয়ে চলে গেছে, তো শিওর থাকো থার্ড পার্টি থেকে কর্মা রিলিজ করার জন্য হয়তো তোমার পক্ষে সম্ভব নয়, তুমি তাকে বাবুসোনা করে রেখেছো, কিন্তু থার্ড পার্টি তো তাকে আর বাবুসোনা করে রাখবে না, তাকে সেইভাবে পেনটা তাকে দেবে, যার ফলে তার কর্মার যে ল্যাগেজ রয়েছে সেটা রিলিজ হয়ে যাবে এবং তোমার অবস্থান সে বুঝতে পারবে। কর্মার ল্যাগেজ যদি রিলিজ না হয় তাহলে কিন্তু ফ্রেন্ড তোমাকে কেন, কোনো ভালো মন্দ তুমি ঠাকুর দেবতাকেও যদি বা ঈশ্বর আল্লাহর কথা শোনাও সে শুনবে না, তার ভালো জিনিসটাই একদম সে দেখবেই না। অন্ধকার প্রচুর ঘন থাকলে সেখানে যদি তুমি আলোর কথা বলো সে শুনবেই না, সে অন্ধকার তো অন্ধকারই পাওয়ারফুল। কী কথা বললাম বুঝতে পারলে তো? সেই রকম সে দরজা জানলা লাগিয়েই রাখবে, সে ভাবে যে আমার এটাই ঠিক আছে। তো এই মানুষটার কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে তোমার প্রিয় মানুষটির, এবং সেই জন্য সে টাকা পয়সা রূপ রঙ নিয়ে প্রচুর বিজি হয়ে যায়, বা সেটাই সে রাইট মনে করে এবং সেটা নিয়ে খুব স্ট্রংলি ডিসিশান নেয় এবং সামনে এগিয়ে যায়। এই রকম তোমার সঙ্গে কেন ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে তার লেনা দেনা নেই, কাউকে নিয়ে তার কিন্তু কোনো ভাবনা নেই ফ্রেন্ড, কাউকে নিয়ে কোনো ভাবনা নেই তার, বা কাউকে নিয়ে সে কিছু ভাবছেও না এই মুহূর্তে। সে কার্মিকদের মতোই হয় না, টাকা পয়সা নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা করা, একটা ঘোর কার্মিক যারা হয়, টাকা পয়সা দেখবে একটা ডেভিলের মতো আচরণ, রূপ রং, টাকা পয়সা, বিশেষ সম্পত্তি, স্ট্যাটাস চাই, এ চাই, সে চাই, সে চাই, চাওয়ার কোনো শেষ থাকে না। এই তোমার প্রিয় মানুষটিরও কার্মিক ল্যাগেজ রয়েছে প্রচুর, এবং সে টাকা পয়সা গেইন করতে চায়, আর হচ্ছে কি পাওয়ারফুল মানুষ বানাতে চায় নিজেকে। টাকা পয়সার স্বার্থের বিষয়টা বেশ রয়েছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, স্টক হয়ে গেছে একটা জায়গায়, সে তো খুঁজেই পাচ্ছে না। যে ফার্স্ট কার্ডে একটা মানে দারুণ মেসেজ আছে ফ্রেন্ড, যে কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে, যার জন্যেই তুমি দেখবে যত কার্ড আসবে সেই ধরনের সেই টাইপের একটা ডেভিলের মতো মানুষ যেমন হয়, যা কিছু ডিসিশান নেয়, যা কিছু করে, সেই রকম টাইপের জিনিসগুলো কিন্তু সামনেই বেরিয়ে আসবে। আজকে স্টক হয়ে গেছে একটা জায়গায়, খুঁজে পাচ্ছে না, একটা নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, মনের উপর পুরো জোর দিচ্ছে যে আমি কি করে টাকা পয়সা গেইন করব, শর্টকাট পদ্ধতিতে অনেক অনেক টাকা, বস্তা বস্তা টাকা আমার চাই, এই রকম একটা যে প্রচুর টাকা চাই, যে টাকা বিছিয়ে তার উপর ঘুমিয়ে থাকবে, এরকম এত পরিমাণ ক্রেভিং টাকা পয়সার প্রতি। হয়তো তোমার প্রিয় মানুষের টাকা পয়সা তোমার কাছে প্রচুর নিয়েছে, থার্ড পার্টির কাছে যদি যায় সেখানে তার স্বার্থ, তার নিজেকে মেনটেন রাখা, এই ধরনের মেন্টালিটি আজকে প্রচুর একটা জায়গায় তো সে স্টক হয়ে গেছে। সঙ্গে কি করছে বলো তো ফ্রেন্ড, সে পুরোপুরি তার মস্তিষ্কের উপর জোর দিচ্ছে, পুরো প্রেশার দিচ্ছে যে কিভাবে এই জিনিসগুলো করা যেতে পারে। নিজেকে উদ্ধার করার ভাবনা নেই,
সে টাকা পয়সাকে উদ্ধার করতে চায়, যে টাকা পয়সা আমার চাই, এই টাকা পয়সাই আমার সব কিছু করে দিতে পারে। নিজে যে কর্মা ল্যাগেজ নিয়ে আর হাঁটতেই পারছে না, এক জায়গায় যে স্টক হয়ে গেছে, ঝুলে গেছে, সে নিয়ে তার ভাবনা নেই। বারবারই সেই সব জায়গাগুলোতে চলে যাচ্ছে যেগুলো আর কর্মা বেশি গেন করা যায়। আজকে নিজের উপর যে আমার কি গুণ আছে, আমি কিভাবে কি করতে পারি, কোন প্রসেসে হাঁটতে হবে, কি করা উচিত আমার, এই জিনিস নিয়ে তার ভাবনা, এই জিনিস নিয়েই তার ভাবনা বেশি। সোল সার্চ করছি, দ্য হাই প্রিস্টেস। নিজের উপর পুরোপুরি একদম পুরো ফোকাস, নিজের উপরে পুরোপুরি ফোকাস। সে ভেবে নিয়েছে যে আমি সব পারি করতে, আমি সব পারি করতে। আমি মানুষের কাছে যেমন গিয়েছিলাম, হয়তো তুমি সেই জায়গাটা দিয়েছিলে, সেই জন্য সে ভেবে নিয়েছে যে এ যখন এতটা জায়গা দিয়েছে তো নিশ্চয়ই আমি সব পারি। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কেরিয়ার নিয়ে ভাবনা, টাকা পয়সা, টাকা পয়সা। সে এটাই চায় যে আমার টাকা থাকলে আমার জীবন পুরো একদম বিন্দাস হবে। একদম কয়েকদিন ধরে এই জিনিসটাই কিন্তু আসছে। হতেই পারে তোমার প্রিয় মানুষটি এই জিনিসটা ভীষণভাবে জরুরি বা প্রচুর চাই তার জীবনে, প্রচুরভাবে চাই। টাকা পয়সাই জীবনে যেন সব কিছুকে সে মেনে নিয়েছে এই মুহূর্তে, মেনে নিয়েছে এই মুহূর্তে। তার জন্য সে ভাবছে যে আমার এইটা হওয়া জরুরি, কিন্তু হতে পারে তার কাছে হয়তো টাকা পয়সা রয়েছে সেটা নিয়ে অহংকার, বা হয়তো নেই, তার চাই যে কোনো উপায়ে, চাই যে কোনো উপায়েই এরকমটা। আজ গো দ্য ফ্লোতে ছেড়ে রেখেছে নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে, এবং নিজের উপর ফোকাস রেখেছে টাকা পয়সা আমি কি করে গেন করব, এবং মানুষকে কিভাবে ব্যবহার করব। ম্যান পাওয়ার চাই তার, যে আমি টাকা যদি থাকে আমার, সব মানুষ আমার পিছু পিছু দৌড়াতে থাকবে, আমার আর কাউকে দরকার নেই, আমি কাউকে নিয়ে আর ভাববো না, সব মানুষই আমার কাছে থাকবে। টাকাই শান্তি, সুখ, আনন্দ, খুশির সব কিছু আমাকে দেবে, এই রকম টাকাই সব কিছু তাকে দেবে। একজন ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছে, সত্যিকারের ভালোবাসা আর মিথ্যাকারের ভালোবাসার মধ্যে ফারাক কী? সত্যিকারের ভালোবাসা আর মিথ্যেকারের ভালোবাসা এক কথায় কিছু হয় না ফ্রেন্ড। তবে হ্যাঁ, এটুকু তুমি বুঝে নাও যে যে কোনো মানুষ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তার মধ্যে প্রথমত মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্ব যদি তার মধ্যে থাকে না ফ্রেন্ড, সে সব কিছু উপলব্ধি করতে পারবে। এই জিনিসটা থাকা খুবই জরুরি। সে মানুষ নাকি অমানুষ এটাই আমরা জাজ করি না, মানুষের চেহারা নিয়ে সেই মানুষটাকে দেখতে পেলে বা সেই মানুষ আমরা ভেবে নিই এবং তাকে লাইফে অ্যাকসেপ্ট করে নেই। রূপ রং নিয়ে দৌড়ে যাই, এই মানুষটা এমন রূপে আছে তো এই মানুষ অনেক বেশি পাওয়ারফুল, তো মাথায় তুলে রাখতে হবে। দেখো বডির পেছনে দৌড়াওনি ফ্রেন্ড, দেখতে গেলে না বডি আর কিছুই নয়, মলমূত্রে ভরা একটা ডিব্বা, বাইরে শুধু একটা চামড়া দিয়ে কভার করা রয়েছে। এ বডি আর কিছুই নয় ফ্রেন্ড, একটা ডিব্বা, আর সব এইসব জিনিসে ভরা। মানুষ এইসব জিনিসকে দেখাচ্ছে, বোঝাচ্ছে, না জানি কী করছে। আজকে এই দুনিয়ায় চলছে কত তামাশা, এই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই যে রঙ্গ, এই যে রঙ্গের মধ্যে সব ফেঁসে যাচ্ছে আর রঙিন দেখছে। রঙিন নয়, এ হচ্ছে গোলক ধাঁধা, ধাঁধাই ফেঁসেছে। এই গোলকের এগুলো ধাঁধা, এগুলো মায়া। এই যে ডিব্বা নিয়েছে, মলমূত্রে ভরা ডিব্বা, তাকে নিয়ে মানুষ কিনাই কী করে যাচ্ছে, হ্যাঁ না? সেই তাতে ফাঁসতে যাবে না ফ্রেন্ড, এতে ফাঁসতে যাবে না। এই ডিব্বাকে যদি দেখে দৌড়ে যাও তো এই ডিব্বা নিয়ে ঘর চলে আসবে, কিছু কাজে লাগবে না। আর মলমূত্র ভরা থাকলে সে কী হবে, কী করতে পারে সে, আর তোমার সঙ্গে কী আশা করবে তুমি সেখানে? আর মনুষ্যত্ব আছে কিনা সেটা আগে দেখে নাও, যে সে মানুষ কিনা, সত্যিকারের মানুষ কিনা। এটা ভাস তুমি জানো, সে অবশ্যই মানুষ যদি হয়, সে সত্যিকারের মানুষ যদি হয়, তার ভালোবাসা, প্রেম, যা কিছু সব সত্যি হবে। ঠিক আছে, প্রথমত এটা দেখবে। 2 নম্বর হচ্ছে, যে সত্যি তোমাকে ভালোবাসবে সে তোমাকে কোনো দিনও সংশয় ফেলবে না, কোনো দিনও। হয়তো দেখো মুড অনুযায়ী মানুষের অনেক সময় চেঞ্জ হয়, পরিস্থিতি অনেক থেকে যায়, যে জেনে বুঝে অনেক সময় ভুলভাল করে ফেলে, সেটা আলাদা বিষয়। কিন্তু সে বেশিরভাগ সময় তোমাকে স্বাধীন রাখবে এবং তোমাকে সবসময় জন্য একটা সিকিওর ফিল করাবে, যে আমি আছি তোমার কাছে, আমি তোমারই আছি, কেবল তোমারই, আমি অন্য কারণ নই। এবং সবসময় স্বাধীন তোমাকে রাখবে, একদম ফ্রি ছেড়ে রাখবে। ঠিক আছে, আর কি 3 নম্বর পয়েন্ট কি, তোমার সেলফ গ্রোথ, তোমার কেরিয়ারের গ্রোথে তোমাকে সবসময় হেল্প করবে, তোমাকে সম্মান করবে, রেসপেক্ট একটা থাকবে, তুমি যেমনই হও না কেন। এগুলো মেজর কয়েকটা পয়েন্ট, যে তার মনুষ্যত্ব থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কি, তোমাকে সিকিউর ফিল করাবে, তোমাকে স্বাধীন একটা ফিল করাবে তোমাকে, ঠিক আছে। এবং হচ্ছে 3 নম্বর কি না, তোমার সেলফ গ্রোথ, তোমার হচ্ছে লাইফের গ্রোথ, তোমার কেরিয়ারের গ্রোথে তোমাকে হেল্প করাবে এবং তোমার প্রতি তার
একটা হয় না, সেই যে রেসপেক্ট একটা থাকবে তোমার প্রতি, একটা সম্মান থাকবে। অনেকে আছে খারাপ খারাপ মন্দ মন্দ ভাষা বলে, এখন তো প্রায় জেনারেশানে সব কথায় উঠতে বসতে কত রকম খিস্তি মারতে থাকে। খিস্তি মারাটা আলাদা বিষয়, কিন্তু সেলফ ডাউন করাটা আলাদা বিষয়। অনেকে খারাপ শব্দ ব্যবহার না করেও সেলফ ডাউন করে দেয়, সেখানে কোনো খারাপ শব্দ ব্যবহার করে না, কিন্তু অন্যের কাছে তোমাকে এমন করে অসম্মান করবে, খারাপ ভাষা নয় অথচ, কিন্তু তার ব্যবহার এমন দেখাবে না, তোমার সেলফ ডাউন হয়ে যাবে। খিস্তি মারলেই সেলফ ডাউন হয়ে যায় এমন নয়। সে ভালোবাসায় 2-4টা খিস্তি মেরে দিয়েছে হয়তো রাগের মাথায়, পরে আবার তোমার সেই কষ্টটাকে সরিয়ে দেয়, কিন্তু অন্যের কাছে কোনো দিনও সেলফ ডাউন করাবে না। সে জানে যে একে আমি কষ্ট দেওয়া মানে ওটা আমারও কষ্ট। এই কয়েকটা জিনিস যদি তোমার সম্পর্কের মধ্যে তুমি দেখতে পাও, তো অবশ্যই সে সত্যিকারে ভালোবাসে। সবার ভালোবাসা একরকম হয় না, কেউ বাবুসোনা করে ভালোবাসে, কেউ বা কোনো দিন বলে না সে তাকে ভালোবাসে, অথচ করে দেখায়। প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার একরকম নয়, প্রত্যেকে একটা পরিবেশ থেকে মানুষ হয় না। সে তার নিজের ছোট থেকে তার পিতা মাতা, তার আশপাশের মানুষজনকে দেখেছে তাদের সম্পর্ক কেমন, সেই হিসেবে সে কিন্তু শিখেছে। তো সেদিক থেকে না ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে। কেউ বোঝে যে টাকা পয়সা দিলেই সম্পর্ক ভালো থাকে, কেউ বোঝে যে ইমোশনাল দিয়ে দিলেই সম্পর্ক ভালো থাকে, কেউ বলে কর্তব্য, কেউ নিজের মতো করে চালায়, কেউ বা পুরোপুরি ওপেন রেখে দেয়। ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে, কিন্তু মেজর কয়েকটা পয়েন্ট দেখতে যদি তুমি পাও এই মানুষটার প্রতি, সে নাও হয়তো হতে পারে যে 24 ঘন্টা সে হয়তো বক বক করছে না ফোন করে, বাবু কোথায় যাচ্ছ, কী খেয়েছো, বাবু কী করছো, এই জিনিসগুলো হয়তো সে জিজ্ঞাসা করছে না, কিন্তু এই কয়েকটা পয়েন্ট তার অবশ্যই মাস্ট তুমি দেখতে পাবে। তুমি যখন বিপদে পড়ে যাও, তুমি মুড খারাপ হয়ে যায় তোমার, দেখবে সে সব কিছু ছেড়ে ছেড়ে তোমাকে টাইম দিবে। তো এই যে জিনিসগুলো তোমাকে দেখতে হবে। অনেকে থাকে খুব কন্ট্রোভার্ট টাইপের, সে একদম এক্সপ্রেস করতে পারে না সে কতটা ভালোবাসে, কিন্তু তা বলে কি সে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। এই রকম তো কয়েকটা পয়েন্ট তুমি দেখবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবার ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট মানুষ কিনা জানো, এবং হচ্ছে কি তোমার স্বাধীনতা, এবং তোমার হচ্ছে একটা মধ্যে যে সিকিউরিটি, তোমার নিরাপত্তা, এই দুটো জিনিস দেবে। এবং হচ্ছে কি না তোমার সেলফ গ্রোথ, তোমার লাইফ গ্রোথে, এবং হচ্ছে তোমাকে কিন্তু রেসপেক্ট করবে, তার একটা সম্মান থাকবে। সে যদি তোমাকে ফাঁকে কোথাও গিয়ে হয়তো খিস্তি মেরে গালিগালাজ যদি করে দেয় তাও ঠিক আছে, কিন্তু অন্যের কাছে কোনো দিন করবে না, অন্যের কাছে কোনো দিন সেটা সে করবে না, সে সেটা বোঝে। আর যে নিরাপত্তা দেবে সে কোনো দিন অন্যকে প্রায়োরিটি দেবে না, সে তোমার জন্য তাকে সে নিজেকে সিকিউর রাখবে, যে সে কেবল তোমার, সে বারবারই বোঝাবে যে সে অন্য কারোর নয়, না হবে। আর যে অন্য কারোর হয়ে যায় সে কোন কালে তোমার ছিল। আর এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার অন্যতম বৈশিষ্ট্য। আর মিথ্যাকারের ভালোবাসা তো অপোজিট, তোমার কি এলো গেলো না হলো কিছু যায় আসে না। আর তোমাকে এও আমি বলে দিই ফ্রেন্ড, মিথ্যাকারের ভালোবাসা, যে সকল মানুষরা মিথ্যুক হয়, ফেক মানুষ হয়, তাদের কিন্তু অ্যাক্টিং প্রচুর হয়, তারা কনফিডেন্স প্রচুর দেখায়। যে সকল মানুষ ফেক হয় তাদের অতিরিক্ত কনফিডেন্স, একটা কোনো মিথ্যে কথাকে এত কনফিডেন্সের সাথে বলবে যে তুমি অবাক হয়ে যাবে। মিথ্যেবাদীরা খুব মিষ্টি কথা বলতে পারে, এটা তুমি মাথায় রাখবে, খুব মিষ্টি করে এমন বলবে যে তার মতো কাছের, তার মতো আপন এই দুনিয়ায় দরদি আর কেউ নেই। এত তোমার কেয়ার করবে, এত তোমার প্রেম ভালোবাসা দেখাবে, এত তোমার হবে যেন তুমি ভাববে যে আমি দুনিয়ায় হয়তো আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, এই জন্মে এই মানুষটাকে পেয়েছি। এগুলো ফেক মানুষ, এরা অ্যাক্টিং করে আর ওভার কনফিডেন্স দেখাবে, মানে এক প্রকার এতটা কনফিডেন্স দেখাবে তুমি কল্পনা করতে পারবে না যে মানুষ এই মিথ্যে কথাটাকে কী করে এতটা কনফিডেন্সের সাথে বলছে। এই রকম মিষ্টিবাদী, মানে মিষ্টি কথা বলে বেশি, কনফিডেন্স দেখাবে প্রচুরভাবে, এবং নিজের আবভাব এমন অ্যাটিটিউড তার অন্যরকম থাকবে, আর 5 জনের মতো নয়। তার জন্যই তো মানুষ ফেক মানুষকে কেন এত বেশি অ্যাট্রাক্ট করে নেয়, তার কনফিডেন্স প্রচুর থাকে। সাধারণ মানুষ ক্যাজুয়ালভাবে থাকে, যারা অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে, লাভার্স হয়, তারা ক্যাজুয়াল লাইফ কাটাতে ভালোবাসে, নর্মাল লাইফ কাটাতে ভালোবাসে, জাঁকজমকপূর্ণকে পছন্দ করে না। আর যারাই জাঁকজমকপূর্ণতে মানুষ কী হয়, একটা কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে যায়, আর মানুষ তো কেন হবে না। জাঁকজমকপূর্ণ দেখবে এক একটা মেয়ে ছেলে যেভাবে, এখন তুমি ইন্টারনেটেও দেখতে পাবে,
ওইগুলোতে মানুষের ফলোয়ার্সের কোনো শেষ নেই, বা ওই মানুষগুলোকে মানুষ কপি করে যাচ্ছে, সেই সকল জিনিসগুলো জাঁকজমকপূর্ণকে মানুষ ওটাতেই হিউজ নিচে, আর পুরোটা তো ফেক। তাহলে তুমি কি করবে? ওই জিনিসে মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চোখ যে এমন, আমাদের চোখ তো আমাদের নিজের নয়, খারাপকে বেশি অ্যাট্রাক্ট করতে ভালোবাসে। রাস্তায় যেতে যেতে দেখবে যেখানে পচা মরা কিছু পড়ে আছে সেই দিকে তার নাক আগে গন্ধ নিয়ে চলে আসবে, আর দেখবে তোমার চোখ সেইখানেই চলে যাবে। তাহলে নাকও তোমার নয়, চোখও তোমার নয়। তুমি তাহলে এই সব দিয়ে কী করে ভালো মানুষ মন্দ মানুষ, সত্যিকারের ভালোবাসা মিথ্যেকারের ভালোবাসা বুঝবে কী করবে? তার জন্যই তোমাকে সোলের সঙ্গে কানেক্ট হতে হবে, কারণ সোলই একমাত্র সত্য, এই দুনিয়ার সব কিছু মিথ্যে। তুমি ইনটিউশনকে দেখবে, তুমি তোমার সোলের সঙ্গে কানেক্ট হলে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। সবসময় বলবে যে মানুষ মন্দ আমার জীবন থেকে চলে যাক। তোমার ঈশ্বরকে বলবে, তুমি বুঝতে পারছো না, তুমি সাদাসিধাই থাকো, এবং নর্মালভাবে থাকো, যে মানুষ আমার ভালো নয় তো সে মানুষ আমার জীবন থেকে চলে যাক, জাঁকজমকপূর্ণ জীবন আমার পছন্দ নয়, কি আমি চাই না। ঠিক আছে ফ্রেন্ড, সত্যিকে বোঝো, সবসময় যেন সত্যিকে জানার চেষ্টা করো। যত যাকে ভালোবাসো না কেন, যার কাছে থাকো না কেন, সত্যি তোমার জানবে না কেন, তুমি সত্যিই জানো, সব কিছুর সত্যিই জানবে। আর প্রকৃত ভালোবাসাতে দুটো জিনিস অবশ্যই থাকবে, আরও দুটো জিনিস থাকবেই। এক হচ্ছে অবশ্যই সত্য, সে সব কিছু সত্যই বলবে, সে যত খারাপ করুক, খারাপটাও কখনো মিথ্যে বলবে না, সত্যটাই বলবে। আর আন্তরিকতা তুমি দেখতে পাবে, অবশ্যই আন্তরিকতা থাকলেই তো তোমাকে স্বাধীনতা দেবে, তোমার প্রতি নিরাপত্তা তার থাকবে, বা নিরাপত্তা সে দেবে, তোমার সেলফ গ্রোথে হেল্প করবে, তোমার লাইফ গ্রোথে হেল্প করবে, তোমার হচ্ছে প্রতি তার রেসপেক্ট থাকবে, কারণ তোমার প্রতি তার আন্তরিকতা রয়েছে। সে সবসময় সত্যটাই বলবে, যত মন্দ হোক না কেন। ঠিক আছে, তো এই কয়েকটা পয়েন্ট তুমি মাথায় রাখো ফ্রেন্ড, দেখবে এ সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। নাই বা দেখালো, নাই বা আর পাঁচজনের মতো তোমার সঙ্গে টাইম দিয়েছে, কি নাই বা হচ্ছে তোমাকে গিফট করলো, কি হচ্ছে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে গেল, এসবের কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই করতে পারো। তোমার হাত পা রয়েছে, তুমি ঘুরতেই যেতে পারো, বলে দাও যে আমি ঘুরতে যাচ্ছি, ফ্রেন্ডদের নিয়ে চলে যাও। গিফট তুমি চাইবে না, তুমি নিজে টাকা পয়সা গেন করো, তুমি নিজেই গিফট নিজেকে দাও, দরকার হয় মানুষটাকে দাও। তুমি মেল ফিমেল যেই হও না কেন ফ্রেন্ড, আমি ব্যক্তিগত দিক থেকে তোমাকে বলবো, তুমি নিজেই সেলফ ডিপেন্ডেন্ট হও, সব দিক থেকে সেলফ ডিপেন্ডেন্ট হও। অর্থনৈতিক টাকা পয়সা তুমি কারোর কাছে লালায়িত হতে যাবে না। সে মেল বলে টাকা ইনকাম করবে, তুমি ফিমেল মেলে ইনকাম করবে না, একদম নয় ফ্রেন্ড। ডিপেন্ডেন্ট হও তুমি নিজের উপরে। কেন আশা করবে সেই মানুষটা আমাকে 500 টাকার একটা গিফট করুক? কেন আশা করবে? তার ইচ্ছে হলে সে দেবে, তোমার ইচ্ছে হলে তুমি দাও, কিন্তু সবসময় হাত পাততে যাবে না। ডিপেন্ডেন্ট হয়ে যাও, যে কোনো উপায়ে ডিপেন্ডেন্ট হয়ে যাও। তোমরা সবাই শয় গুণের অধিকারী, শুধু নিজের উপর ফোকাস নেই। হ্যাঁ না ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, সব দিক থেকে আগে ডিপেন্ডেন্ট হও, প্রত্যেকেই। ইমোশনালি দিক থেকে, তোমার হচ্ছে টাকা পয়সার দিক থেকে, তোমার জ্ঞান বুদ্ধির দিক থেকে, নলেজের দিক থেকে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও। আগে নিজেকে বেটার মানুষ বানাও, তারপর যা হবে হোক। কোনো দিন কেউ তোমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড। যে ছেড়ে যাবে সে আবার এককালে ছুটে চলে আসবে তোমার কাছে, না হয় সে গিয়ে সারা জীবন গিল্টি ফিল করবে যে আমি কাকে ছেড়ে দিয়ে চলে এলাম। সেলফ ডিপেন্ডেন্ট মানুষকে সবাই চায় একটা স্ট্রং মানুষের সঙ্গে থাকতে। দেখো, মেল হোক ফিমেল হোক, সবাই চাইবে একটা স্ট্রং মানুষের কাছে থাকতে। কারণ কি? কারণ হচ্ছে যে অসুবিধা সুবিধাতে এই মানুষটা যেন আমার সাহারা হোক। যদি তুমি তাকে বোঝা করে বইতে থাকো, তুমি কতদিন সারভাইভ করো, কতদিন তুমি থাকবে সেখানে? সে যে কোনো মানুষ হোক না কেন, যদি তুমি মেল হও, সে হয়তো ফিমেল, তাকেই যদি তোমার সব কিছু করতে হয়, তুমি একটা টাইমে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তাহলে তুমিও চাও যে মানসিক দিক থেকে অন্তত সে স্ট্রং হোক, অর্থনৈতিক দিক থেকে অন্তত স্ট্রং হোক, তাই না? কোনো না কোনো দিক থেকে তো স্ট্রং মানুষকে সবাই আশা করে, সে মেল হোক আর ফিমেল হোক, সবাই আশা করে একটা স্ট্রং মানুষকে। অর্থনৈতিক, টাকা পয়সা, কি হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তিগত পার্সোনালিটির দিক দিয়ে, রূপ রং দিয়ে নয়। রূপ রং যদি এতটাই গুরুত্ব হতো এই সমাজে, তাহলে কিন্তু সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে মেয়েদের ডিভোর্স হতো না, ব্রেকআপ হতো না। আর অনেক সুন্দর দেখতে সুন্দরীরা দেখবে একটা সাধারণ ঘরে গিয়ে ফালতু কোনো খারাপ মানুষের চক্করে পড়ে লাইফটা বরবাদ করে দিয়েছে। একটা সাধারণ মেয়ে পরিশ্রম করে দেখবে কোথায় কোথায় পৌঁছে গেছে। আমাদের দেশের রাষ্ট্রপতিকে দেখো, তিনি কি খুব সুন্দর দেখতে? নয়, তাই না? কিন্তু দেখো, সে আজকে এত বড় একটা দেশের তিনি হচ্ছে রাষ্ট্রপতি, ওনাকে কে রিজেক্ট করবে? কার ক্ষমতা আছে যে আমি মানি না রাষ্ট্রপতি, আমাদের হচ্ছে রাষ্ট্রপতি এমন দেখতে, আদিবাসী মহিলা তো আমার মানি না? কারোর আছে ক্ষমতা? উনি তার যোগ্যতায় এই জায়গাটা অর্জন করেছেন।
তো তুমি সেরকম বেটার মানুষ বানাও, তুমি যে রূপের রঙে হও না কেন। আজকে সমাজ, আজকে যে টাকাটা তুমি ব্যবহার করছো সেখানে গান্ধীজির ছবি রয়েছে, তিনি কি সালমান খানের মতো দেখতে? নয় না, তাই না? তো কেন? কারণ মানুষের গুণে, মানুষের কর্মের জন্য আমরা তাকে সম্মান করি, মানিও। তাহলে তুমি কেন করবে না? তুমি এসবের মধ্যে ফাঁসবে না ফ্রেন্ড। সত্যিকারের ভালোবাসা এমন, এবং সব থেকে মধ্যাগতা এটাই সেলফ ডিপেন্ডেন্ট। যে কোনো উপায়ে তুমি মেল ফিমেল যে হও না কেন, তোমার সম্পর্ক থাকুক, সম্পর্ক আছে তো আছে, সমস্যা হয়েছে তো হয়েছে, এ হওয়ার ছিল হয়েছে, বাস। এবার বাকি নিজের উপর ডিপেন্ডেন্ট হও। টাকা পয়সা গেইন করার জন্য ভাবনা চিন্তা করো। এখন ইন্টারনেট তোমার হাতে রয়েছে, তুমি অনেক রাস্তা খুঁজে নিতে পারো। তুমি মেল ফিমেল যেই হও না কেন, এক একটা মেল এক একটা ফিমেল কোন কোন জায়গায় পৌঁছে গেছে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে। তুমি যখন পাওয়ারফুল হবে, সেলফ ডিপেন্ডেন্ট হবে, তোমার দ্বারা উপকৃত হবে তোমার পরিবার, তোমার আশপাশের মানুষরা উপকৃত হবে। তুমি কেন সে কাজকে ভুলে যাচ্ছ? কর্মই তো সব কিছু না ফ্রেন্ড। অবশ্যই তুমি যে প্রশ্ন করেছো যে সত্যিকারের ভালোবাসা এটাই, আর সত্যিকারের ভালোবাসা একমাত্র তুমি নিজেকে দিতে পারো, আর তোমার ঈশ্বর আল্লাহই তোমাকে দিতে পারে, অন্য কারোর কাছে আশা করতে যাবে না। এ দুনিয়ায় সত্যিকারের ভালোবাসার মানুষের সংখ্যা অনেক কম ফ্রেন্ড, অনেক কম। তুমি যে সিচুয়েশানে থাকো না কেন, অনেক কম। তোমাকে ধরে নিয়ে তোমাকে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে যে আমি নিজেকে সিকিউরিটি দেবো, আমি নিজেকে স্বাধীনতা দেবো, আমি নিজের সেলফ গ্রোথে হেল্প করব, আমি নিজের লাইফ পারপাসে হেল্প করব, আমি নিজেকে সম্মান করব। আর কি দরকার? তুমি নিজেকেই সব কিছু দাও, নাকি অন্য মানুষের কাছে তুমি আশা করবে? তুমি নিজেকে যখন দেবে না, আমি তোমাকে গ্যারান্টি দিই বলে একদিন প্রত্যেকে তোমার ওই পয়েন্টগুলো যেগুলো তুমি আশা করছো, প্রত্যেকেই তোমাকে একদিন দেবে। তুমি যদি নিজেকে না দাও, কেউ তোমাকে দেবে না। তো নিজের উপর ডিপেন্ডেন্ট হও ফ্রেন্ড, ঠিক আছে? আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। একটা অপেক্ষায় রয়েছে, এই যে একটা জায়গায় স্টক হয়ে গেছে যে টাকা পয়সা আমার চাই, আমি টাকা পয়সা গেন করে প্রচুর, আর মানুষ আমার পিছু পিছু দৌড়াতে থাকবে, পাওয়ারফুল বানাবো। সেই যে একটা বিষয় নিয়ে খুব চাপে রয়েছে, একটা হ্যাংম্যান হয়ে আছে, ঝুলে গেছে বিষয়টা নিয়ে, একটা পয়েন্টে এসে নিজের মস্তিষ্কের উপর প্রেসার দিচ্ছে এবং একটা অপেক্ষায় রয়েছে যে কিছু একটা হোক আমার জীবনে, একটা অপেক্ষায় রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। ফাইটিং একটা, ওই জন্য মনকে শান্ত রাখার চেষ্টা করছে। কারণ কি? কারণ মনের ভিতরে ফাইটিং চলছে, মন মস্তিষ্কে একটা জোরালো ফাইটিং চলছে, তার জন্য একটা শান্তি রাখার চেষ্টা করছে এবং নিজের জীবনে খুশি আনন্দকে খুঁজছে। কোথায় গেল আমার সব কিছু? এখানে দুটো কার্ড একসাথে চলে এসছে। এক হচ্ছে সেলফ গ্রোথ, এক হচ্ছে নিজের উপর ফোকাস করা। অবশ্যই নিজের উপর ফোকাস করলে টাকা পয়সা একে অপরকে ক্লিয়ারিফাই করছে। দেখো আচ্ছা, 9 অফ পেন্টাকেল আর এস অফ পেন্টাকেল। টাকা পয়সাটা এত কেন জরুরি সেটাই তো বোঝা যাচ্ছে না। হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটাই না টাকা পয়সা কোনো বড় মাপের ঘাটতি পেয়েছে, বা এটাই তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন ধরে না প্রচুর দেখছি টাকা পয়সা নিয়ে বিজি হয়ে গেছে। হয়তো ফ্রেন্ড এই যে 77 পোর্টালে অনেকের মানি লস কিন্তু সম্মুখীন হয়েছে, মানি লসের। তো হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনেও হয়তো কোনো বড় মাপের মানি লস হয়ে গেছে, তার জন্যই না সব সময় একটা টাকা পয়সা নিয়ে ভাবনাটা সব থেকে বেশি করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা নিয়ে ভাবনাটাই বেশি করে যাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং জীবনে একটা সামনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা, যে আমি জীবনের সামনে এগিয়ে যাই, আমার নিজের মতো করে আমি লাইফটা কাটাই যে কোনো উপায়ে। আর সেই মানুষ একটা হেলদি বাউন্ডারির মধ্যে আমি কাউকে আর রাখতে চাই না, আর কেউ আমার জীবনে এলেও সে তেমন কিছু তো করবে না। তো আমি আমার নিজের মতো করে টাকা পয়সা গেইন করে পাওয়ারফুল মানুষ বানাই এবং নিজের মতো করে লাইফটা কাটাই, আর আশপাশের মানুষরা এমনিই আমার পাশে থাকবে, এরকম তার মেন্টালিটি। এবং প্রচুর কর্মার ল্যাগেজ রয়েছে, তার জন্যই তার এইরকম ডেভিলের মতো ভাবনা। মানুষ টাকার পেছনে কে দৌড়ায়? তুমি কোনো দিন টাকার পেছনে দৌড়াবে না ফ্রেন্ড। আমি তোমাকে একটা সিক্রেট ট্রিক বলে দিচ্ছি, তুমি মনে রাখো ফ্রেন্ড। যদি কোনো দিন টাকা পয়সা তুমি চাও যে আমার টাকা পয়সা আমি গেন করতে চাই, কোনো দিন টাকার পেছনে দৌড়াবে না। টাকা এমন একটি জিনিস, তার পেছনে দৌড়ালে সে ছুটে পালা হয়। তুমি কর্মের উপরে দৌড়াও। তুমি যে কোনো কর্ম যেটা তুমি করছো, বা হয়তো তোমাকে ঈশ্বর আল্লাহর কাছে তুমি চেয়েও নাও যে আমি কর্ম করতে চাই, আমি কর্মের জন্য প্রস্তুত, আমাকে একটা কর্ম দাও। তুমি সবসময় ম্যানিফেস্ট করো যে আমি কর্ম করতে চাই, আমি পাওয়ারফুল একজন মানুষ, আমি কর্ম করতে চাই, আমাকে একটা কর্ম দাও।
এইটা তুমি ম্যানিফেস্ট করো যদি তোমার কাছে কর্ম না থাকে। 2 হচ্ছে তুমি পশু পাখির সেবা করো, পশু পাখি খাওয়ার দাও, পিঁপড়েকে খাওয়াও, পাখিদেরকে খাওয়াও, তুমি এই যে কুকুর বিড়াল যা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খাওয়াও, মানুষজনের সেবা করো, যার খুব প্রয়োজন সেবাতে লেগে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো 3-4 মাসের মধ্যে দেখবে তোমার কেমন বদল আসে। একটা কর্ম তো তুমি ঠিকই পেয়ে যাবে, একটা রাস্তা তুমি ঠিকই পেয়ে যাবে। তুমি সবসময় বলো আমি কর্ম করতে চাই, টাকা চাইবে না, টাকা চাইলে কোনো দিন পাবে না, টাকা দেবে না তোমাকে ঈশ্বর আল্লাহ। তুমি কর্ম চাও এবং হচ্ছে তুমি সেবা করে যাও। সেবা করা মানে কি, তারা সন্তুষ্ট হয়ে যাচ্ছে ঈশ্বর আল্লাহর কাছে, তারাও তোমার জন্য কিন্তু একটা পজিটিভ বার্তা দিচ্ছে, যেটা মানুষ কিন্তু এটা করতে চায় না। পশু পাখি কিন্তু করে, যে একটা তুমি যখন হেল্প করবে সে সন্তুষ্টি হয়ে যায় না, সে মুখের ভাষা না বলতে হবে, তাদের সোলের ভাষা বেশ পাওয়ারফুল হয়। তারা কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর কাছে সে বার্তা পাঠাবে যে এই মানুষটা কিন্তু বেশ ভালো, এ সেবা করছে, হ্যাঁ না। এবং তুমি যখন চাইবে যে তুমি কর্ম করতে চাও, তোমার ঈশ্বর আল্লাহ বুঝবে যে হ্যাঁ তোমার তাহলে মানসিকতা রয়েছে, সৎ মানসিকতা রয়েছে, কারণ তুমি অন্যদের হেল্প করছো। তো তোমাকে দেখবে দ্রুত কোনো না কোনো একটা কর্মের রাস্তা ঠিকই দেখিয়ে দেবে। এবং তুমি যখন কর্মতে এগিয়ে যাবে, টাকা তোমার পিছু পিছু দৌড়াবে। টাকা কোনো দিন পেছনে দৌড়াবে না, টাকার পেছনে দৌড়ালে যেগুলো থাকবে সেগুলোও চলে যাবে। তুমি কর্মের পিছু দৌড়াও, টাকা তোমার পিছনে দৌড়াতে থাকবে, এই গ্যারান্টি দিয়ে আমি তোমাকে বললাম। এবং তোমরা যারা ম্যানিফেস্ট করছো এই 7/7 পোর্টালে, তোমরা এই কাজটা সঙ্গে করো, পিঁপড়েকে খাওয়াও, পশু পাখিকে খাওয়াও, সেবা কাজে লেগে যাও এবং কর্ম চাও সবসময়। যেন ম্যানিফেস্ট তো তুমি এমনিতেই করছো, আর বাদ বাকি সময় তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যায় এবং সঙ্গে বলো যে আমি কর্ম করতে চাই, আমি কর্মের জন্য নিজেকে পজিটিভ বানাচ্ছি, আমি পাওয়ারফুল মানুষ, আমি কর্ম করতে চাই, আমাকে কর্ম দেওয়া হোক, আমাকে কর্ম দেওয়া হোক। এবং তুমি নিজেকে পজিটিভ করো, ভেতরে এই নেগেটিভ এনার্জিকে, এই লো এনার্জিগুলোকে একদম পুষে রাখবে না, যে ক্রেভিং হচ্ছে, মানুষটা আসছে না, কষ্ট হচ্ছে, ডাউন ফিল করাচ্ছে, এই জিনিসগুলোকে লেট গো করার চেষ্টা করো। না যদি হয় তো থাক, যে এ আমার জন্য আমার ঈশ্বর আল্লাহ আমাকে বরাদ্দ রেখেছে যে আমার নেগেটিভ এনার্জিগুলো থাকবে, তো থাক। তো তুমি কি করবে না, আমার কর্ম চাই, আমি কর্ম করতে চাই, সকাল থেকে রাত অবধি ঘুমানো পর্যন্ত সব সময়ের জন্য তুমি মনে মনে বলতে থাকো আমি কর্ম চাই, আমি কর্ম করতে চাই, আমি কর্ম চাই, আমি কর্ম করতে চাই। এবং তোমরা যে যে অবস্থায় থাকো না কেন, সব সময়ের জন্য বসে বসে, যে হয়তো তোমার খুব ডাউন ফিল হচ্ছে, তুমি বসে বসে কী করবে, শক্তি 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 এই শব্দটা বারবার বলতে থাকো। যত ডাউনে তুমি থাকবে না ফ্রেন্ড, তুমি চোখ বন্ধ করে শক্তি 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 যখন কথাটা বলতে থাকবে, অটোমেটিক ভেতর থেকে একটা তোমার শক্তি কিন্তু রিলিজ হতে থাকবে। এবং সেটা দেখবে তুমি একটু মানে ডাউন থেকে একটা আপে তোমার ফিল করাবে, একটা বেশ তোমাকে এনার্জেটিক ফিল করাবে। বারবার তুমি হয় শক্তি 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 তুমি বলতে থাকো, ঠিক আছে। যখনই ডাউন ফিল করাবে, প্রচুর কান্নাকাটি করছো, সব ছেড়ে দাও, বারবার শ্বাস নেবে, দিয়ে এই শক্তি শব্দটাতে কিন্তু বারবার বলতে থাকো। যারা খুব ডাউনে আছো, ঘুম আসছে না, রাতে রাতে জেগে আছো, এই রকম। আর যাদের টাকা পয়সার দরকার হচ্ছে ফ্রেন্ড, অবশ্যই তুমি কিন্তু এই জিনিসটা করতে থাকো। বা হয়তো তোমরা অনেকে নলেজের জন্য ইন্টারেস্ট আছো, নলেজ আমি চাই, জ্ঞান আমার চাই, তুমি সারাদিন বলতে আমি জ্ঞান চাই, আজকে আমি জ্ঞান অর্জন করতে চাই, আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। এগুলো যখন তুমি জেনে যাবে, তুমি শিখে যাবে, বুঝে যাবে, তো টাকা এমনিই তোমার পিছু পিছু দৌড়াবে। তুমি যখন বলবে টাকা চলে যাক আমার জীবন থেকে, কিন্তু সে কোনোদিন তোমাকে ছাড়বে না, কারণ কর্মের পিছনেই টাকা থাকে, কর্মের পেছনেই সম্মান থাকে, কর্মের পেছনেই সব কিছু জুড়ে থাকে। কর্মেকে তুমি ছুটে চলে যাও, আর বাকিরা তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই রকম জিনিসগুলো কিন্তু করে যাও। আমি দেখবো ফ্রেন্ড আজকের রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের রাতে তার মন মস্তিষ্কে কী চলছে, সেই ডেভিল একটা এনার্জি, এবং তুমি খুশি আনন্দে থাকতে চাও। মানুষটার কথা মনে হলে তোমার ডেভিলই মনে হয় ফ্রেন্ড। এবং নিজেকে একটা হয় না, হয়তো আজকের দিনে একটা ফ্রি তোমার ফিল করাচ্ছে বিকেলের পর থেকে, বা অনেকের ডেভিলে মানে দুটো এনার্জি এখানে এসছে, অনেকের ডাউন ফিল করাচ্ছে, অনেকে খুব ফ্রি ফিল করাচ্ছে। বা তোমরা হয়তো কারোর সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছো, কি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছো, কি হয়তো খুশির কোনো মহল চলছে, কোথাও একটা যেন ফ্রি তোমাকে ব্যালেন্স একটা ফিল করাচ্ছে। বা অনেকের ক্ষেত্রে একটা রাগ, ইগো এই ধরনের ফিল করাচ্ছে আজকের রাতে। আমি দেখবো আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে।
একটা হার্ট ব্রেকের এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং নিজেকে বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে, মানে মন একজন ক্ষতবিক্ষত এইরকম, তাকে একটু ঠিক করার চেষ্টা করছো। মনের মধ্যে একটা যেন চাপ রয়েছে, একটা হেডেক রয়েছে তোমার, এবং হচ্ছে তুমি অবস্থার বদল চাইছো যে কোনো উপায়ে। একাধিক ব্লকেজ রয়েছে কিন্তু অপেক্ষায় রয়েছো তুমি, এবং তুমি চাও এই অবস্থার বদল হয়ে যাবে, বেরিয়ে পড়ছো। তোমরা অনেকে তোমার প্রিয় মানুষটির জন্য যে একটা ছিল আগে যে অবস্থাটা, তোমাদের সেই অবস্থা থেকে তুমি অনেকটা বেরিয়ে গেছো, অনেকটা পজিটিভের দিকে এগিয়ে যাচ্ছ, এবং তোমরা অনেকে আছো যে ম্যানিফেস্ট করছো এবং সোল সার্চ করে যাচ্ছ তোমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং তুমি কনফিউশনে রয়েছো, একটা সিদ্ধান্ত ক্লিয়ার নিতে পারছো না, হেডেক তোমার কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড। ম্যানিফেস্ট করছো তোমরা অনেকে, এবং কনফিউশনে রয়েছে, কী করবে কী না করে খুঁজে পাচ্ছ না। ব্যালেন্স একটা চাও, ওই মানুষটার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও, মানুষটাকে নিয়ে স্বপ্ন তুমি দেখেছো, তুমি কিং বা কুইন এরকম এনার্জিতে রয়েছো, এবং তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড এই মানুষটার জন্য, এবং তোমরা অনেকে দূরে পালাতেও চাও, মুভ অন করতে চাও, তোমরা অনেকেই মুভ অন করতে চাও, অপেক্ষায় রয়েছো। তোমার কাছে সব থাকার সত্ত্বেও তোমার জন্য একটা অপেক্ষার এনার্জি কাজ করছে, এবং তুমি ছাড়তে চাও না কোনোভাবেই মানুষটাকে। তোমরা অনেকের নলেজ গেইন করার চেষ্টা করছো, এবং কনফিউশনে রয়েছো, আজকের দিনে কনফিউশনে রয়েছে, তোমরা অনেকে নলেজও গেইন করার চেষ্টা করছো, হয়তো শিখছো কিছু, বা নতুন কিছু হয়তো শেখার জন্য, বা নতুন কিছু শুরু করার জন্য হয়তো একটা পরিকল্পনা করছো, বা চাও যে একটা নতুন করে কিছু শুরু হোক। বিশেষ করে কর্ম নিয়ে একটু তুমি ব্যস্ত রয়েছো, বা কর্ম নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কী করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি এই যে নেগেটিভ এনার্জি রয়েছে না ফ্রেন্ড, এখান থেকে নিজেকে বের করে নাও, এবং বেশ চাপ যে ফিল করাচ্ছে বের করে নাও ফ্রেন্ড। ইমোশন ওভারফ্লো হচ্ছে, তুমি কোথাও যেতে চাও, একটা পরিকল্পনা করেছো, কোথাও একটা যেতে চাও, যাওয়ার যে পরিকল্পনা, মোটামুটি সব কিছু নিয়ে যে আমি বেরিয়ে যেতে চাই, কি মুভ অন করে যেতে চাই, তো অবশ্যই তুমি করে যাও। আমি তোমাকে ব্যক্তিগত দিক থেকে বলবো, কারণ কি মুভ অন মানেই মানুষটা থেকে বেরিয়ে যাওয়া নয়, মুভ অন মানেই যে নেগেটিভ অবস্থাতে তুমি পুরো ডুবে রয়েছো, এই জায়গা থেকে নিজেকে মুক্ত করা। এটাই তো তোমার দায়িত্ব, কর্তব্য, তোমার নিজেকে ভালো রাখা, তাই না ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই যে মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলার জন্য আজকে জীবনটা পুরো ব্লকেজে ভরে গেছে, মানে সম্পর্কটা বিশেষ করে ব্লকেজে ভরে গেছে, এবং তুমি ম্যানিফেস্ট করছো কিছু না কিছু বিষয়, একটা ম্যানিফেস্ট করছো, ঈশ্বর আল্লাহর কাছে হাত তুলে দিয়েছো যে আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দিন, আমি আর এই এনার্জি সহ্য করতে পারছি না, বা এই অবস্থা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।